আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেন বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। এই গরমে খুব অল্প সময়ে রান্না করা যায় এবং খুব হেলদি একটি রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি একদিক দিয়ে তৈরি করা যেমন সহজ, অন্য দিক দিয়ে খেতেও সেরকম টেস্টি। দেরি না করে চলুন তাহলে দেখে আসি। এর জন্য একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেল সামান্য গরম হলে এখানে দিয়ে দেব আধা চা চামচ জিরার ফোড়ন। তারপরে এখানে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজিটা খেতে অনেক টেস্টি হয়। এরপর এখানে দিয়ে দেব 6-7টি ফালি করে রাখা কাঁচামরিচ। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন, আর ঝাল খেতে পছন্দ না করলে কম করে মরিচ দেবেন। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আধা চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ হলুদ। হলুদটা খুব সামান্য দিতে হবে যাতে করে একটু ভাজিতে একটু সুন্দর কালার আসে। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। আমি এখানে আধা কেজি পরিমাণের চিচিঙ্গা ব্যবহার করেছি। চিচিঙ্গা প্রথমে ভালো করে ছিলে নিয়ে তারপরে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে চিচিঙ্গার যে কষগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ভালো করে পানি ঝরিয়ে চিচিঙ্গাগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ভুলেও কখনো চিচিঙ্গা কাটার পরে ধুইতে যাবেন না, তাহলে চিচিঙ্গার মধ্যে যে পানি থাকবে ভাজি করতে গেলে তখন ভাজিগুলো একদম নরম ক্যাতক্যাতা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এই জন্য চিচিঙ্গা কাটার সময় এই টিপসটি ফলো করবেন যে চিচিঙ্গা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিয়ে তারপরে চিচিঙ্গা কাটবেন। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। চিচিঙ্গার ভেতরে যে পানি আছে সেই পানি দিয়েই চিচিঙ্গাটি সেদ্ধ হয়ে যাবে, এখানে বাড়তি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে চিচিঙ্গাগুলো ভাজতে হবে। যখন চিচিঙ্গাগুলো প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে তখন বুঝতে হবে যে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাও চিচিঙ্গা ভাজি খেতে পারেন, কিন্তু আজকে যেহেতু আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব তাই এখানে একটি ডিম অ্যাড করে নিলাম। ডিম সামান্য জমাট বাঁধলে নাড়াচাড়া করে ডিমগুলো স্ক্র্যাম্বল করব। তারপরে আস্তে আস্তে ডিমের সাথে চিচিঙ্গাগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত ডিমগুলো ঝুরিঝুরি হয়ে চিচিঙ্গার সাথে ভালো করে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন ডিমগুলো একদম সুন্দরভাবে চিচিঙ্গার সাথে মিশে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। ডিম দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে 2টি ফালি করা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করলাম। এই কাঁচামরিচটা দেওয়ার পরে কাঁচামরিচের একটা টাটকা ফ্লেভার ভাজির মধ্যে অ্যাড হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এটি স্কিপ করে যেতে পারেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এই ভাজিটি বড়রা যেমন খেতে পছন্দ করে, ডিম দিয়ে ভাজা হয় বলে ছোটরাও এই ভাজিটি অনেক পছন্দ করবে। আপনারা যদি এখনও পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।